এই ঈদে স্ত্রীকে একটি জামা কিনে দিলে 70টি জামা কিনে দেওয়ার সওয়াব হয়। কথাটা সত্য কিনা? খুব চমৎকার একটি প্রশ্ন। যে ঈদের মধ্যে যদি এই ঈদে যদি বিশেষ করে রমজানের ঈদ যে হতো, এখানে স্ত্রীকে গিফট করলে 70টি গিফট করার সওয়াব হবে কিনা, এটা খুবই জরুরি একটা বিষয়। দেখেন, এই যে আমরা পরিবারের জন্য আমরা ব্যয়গুলা করি, এটা কিন্তু একটা জরুরত রয়েছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আদ্দা ফিহি ফারিদা কানা কামান আদ্দা 70 মারিদা ফারিদা। যে ব্যক্তি এই রমজানে একটি ফরজ আদায় করবে, ওই ব্যক্তির 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব তুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্যে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, এটা তো একটা ফরজিয়াত দায়িত্ব। তো আপনার স্ত্রীকে আপনি যদি ভরণ পোষণের জন্য একটা 3 পিস দেন, ওই নিয়তে যে স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন, এটা একটা ফরজ দায়িত্ব, তাহলে তো অবশ্যই 70টা 3 পিস দেওয়ার সওয়াব হয়। এই হাদিসের আলোকে বোঝা যায় এটা। 2 নম্বর কথা হচ্ছে, স্ত্রীকে গিফট করা, পরিবারকে গিফট করা, এটা অরিজিনালি ফজিলতপূর্ণ, এটা অস্বীকার করার কিছু নাই। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা যত দান সদকা করো, পৃথিবীর যত জায়গায় তোমরা দান সদকা করো, বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সমস্ত দান সদকার চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দান সদকা হচ্ছে পরিবারের জন্য যেটা করা হয়। পরিবারের জন্য যেটা করা হয়, এটাকে আল্লাহ সদকা হিসেবে তুলে দেয় আমলনামায়, এবং এটা শ্রেষ্ঠ টাকা, শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার স্ত্রীকে আপনি দিবেন, আপনার মাকে দিবেন, আব্বাকে দিবেন, আপনার পরিবারকে দিবেন, এটা সেরা দেওয়া। এজন্য অবশ্যই এটার মধ্যে ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।